তুই এতদিন বাদে আবার আসলি, তাই তো? হ্যাঁ মা। তুই টোটাল কতদিন কুম্ভ থেকে স্নান করার পরে আমার কাছে এসেছিলিস? হ্যাঁ মা, হ্যাঁ। কুম্ভ থেকে স্নান করার পরে তো তুই এখানে কতদিন হয়েছে এসেছিস? কুম্ভ প্রায় স্নান তো কুম্ভ স্নানের পর তো 7 মাস 8 মাস হয়েছে। হ্যাঁ 7-8 মাস হবে। 1 বছর হয়নি? না 1 বছর হয়নি। 1 বছর হয়নি। তো তোর এখানে এসে কেমন পরিবর্তন কেমন হচ্ছে আগের থেকে? আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আমার। আগে যেরকম রাগ ছিল এগুলো কন্ট্রোল হয়েছে অনেক। তুই জোরে বল না, বেশি মানে আগে যেরকম রাগ ছিল বা ছিল আমার, একটু জেদ খুব ছিল, সেগুলো একটু হয়েছে অনেক। অভিমানটা কমেছে। হ্যাঁ অভিমানটা কমেছে। তারপর মানে আমি কোনো জিনিসে মানে ধৈর্য ধরতাম না, অধৈর্য যেতাম, সেই জায়গা থেকে অনেকটা স্থির হয়েছি, নিজেকে বোঝাতে শিখেছি এখন। এখানে আসলে তোর কেমন লাগে? খুব ভালো লাগে মা। এখানে মানে তেমন কিছুই তো নেই, কিন্তু ওই পিছনে মন্দির আর এখানে আমার চেম্বার, আর মাঝখানে আমার বিশ্রামের একটা ঘর আছে, আর ওই ওদের যে মন্দিরে যে খাওয়া দাওয়া হয়, তো খাওয়া দাওয়ার জায়গা এটা, এই যে রান্নাঘরটা। তা এখানে তো তেমন কিছু নেই, কিন্তু এখানে আসলে কেমন লাগে? খুব ভালো লাগে, নিরিবিলি একটা মনটা আলাদা হয়, নতুন একটা অনুভব করা যায় যে একদম স্নিগ্ধভাবে এভাবে। তখন শান্তটা বেশি হয়ে যাস? হ্যাঁ মা। আর ওইখান থেকে এই পর্যন্ত আসার পরে কি বেশি শান্ত হয়ে যাস? হ্যাঁ। মানে আমার সামনে আসলে বেশি শান্ত হয়ে যাস? আচ্ছা, তার মানে একটা আলাদা এনার্জি কাজ করে। হ্যাঁ মা। বুঝতে পারিস তো? তোরা তো ইয়ং ছেলে, তোরা তো আজকের ডেটে বুঝতে পারবি, তাই না? তো এখন আমি খুব খুশি হচ্ছি তুই যে এসছিস, তোর ভালো হচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমার কাছে আসা মানে কোনো উদ্দেশ্য নিয়ে আসলে হবে না। আমি কুষ্টি করে দিয়েছি, তোমাদের কুষ্টি বিচার করে দিয়েছি, এর সঙ্গে আমাদের সম্পর্ক শেষ। কিন্তু তারপরে যখন আমি ধ্যান করাচ্ছি, তারপরে ধরো যারা বেশি আধ্যাত্মিক স্তরে একটু উন্নতি চাইছে বা ঠাকুরের কৃপালাভ চাইছে, ঠাকুরকে যারা মানছে, আমাকে যারা মানছে, সেটা কিন্তু অন্য একটা সম্পর্ক, সেটা আর জ্যোতিষী সম্পর্ক থাকছে না। থাকে না, এটা তো পুরো আলাদা আলাদা একদম। এই জায়গায় দাঁড়িয়ে তুই তো পুজো দিয়েছিস, মানে ইয়ং ছেলে হলেও তুই দুর্গা পুজো দিয়েছিস, দুর্গা পুজোতে 1000 টাকা পাঠিয়েছিস, আমি দেখলাম, তাই তো? হ্যাঁ মা। তো তোর পছন্দ মতো শাড়ি, ফুল, বেলপাতা দিয়ে দেওয়া হয়েছে, মাকে অর্পণ করা হয়েছে। খুশি তো তুমি? হ্যাঁ মা, আমি বাড়িতেও যে মা দুর্গাকে নিয়ে গেছিলাম, ওখানে একটা শাড়ি দিয়েছি মাকে। বাবা, খুব ভালো। তো তুই একটা কাজ কর, তোকে আমি যে এখন যে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছ, তাতে কনসেন্ট্রেশনটা বেড়েছে তো? হ্যাঁ মা, অনেকটা বেড়েছে। দেখো, আমি একটাই কথা বলবো, চেষ্টা করো, আমাকে কেউ কাউকে কিছু পাইয়ে দেওয়ার লোক আমি না। তোমার কর্মতে তুমি পাবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তোমার দীর্ঘায়ুর প্রার্থনা করব, তোমার সুস্থ থাকার প্রার্থনা করব, তোমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করব, কিন্তু তোমার যেটা কর্ম সেটাই তুমি পাবে, সেটাও ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। কিন্তু তুই যখন আমাকে বলেছিস যে এইবার আমার পরীক্ষাটা যেন ভালো হয়, সেটা আমি প্রার্থনা করেছিলাম। হয়েছে তো ভালো? হ্যাঁ মা, পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে, ফলাফল যা হোক হোক। আমি বলেছিলাম মা দুর্গার কাছে যে ছেলেটাকে, তবে আজকে আমার মনের একটা অন্যরকম ভাব ছিল। আজকে আমি তোর নামে অনেক অনেক বেশি প্রার্থনা অনেকক্ষণ ধরে করে ফেললাম আর কি। তা দেখা যাক, আমি চেয়েছি যে তুই সব দিক দিয়ে ভালো থাক, তোর চাকরি বাকরি, আয়, উন্নতি। আমি সহজে প্রার্থনা ওরমভাবে করি না, যখন দেখি সেই ছেলে এগোচ্ছে বা সেই মেয়ে এগোচ্ছে, তার চেষ্টা, তখন যে আজকে আমি প্রার্থনা করেছি। তবে হ্যাঁ, তোকে আমি বলবো, তোকে কিছু কিছু জিনিস আমি বলে দেবো, সেগুলো করবে। এখন তোমার আমি চেয়েছি যে সুন্দর বউ তাড়াতাড়ি হয়ে যাক, তোর বৈবাহিক জীবন একটু ভালো হোক, বিয়ে হয়ে যাক তাড়াতাড়ি, এবং চাকরি বাকরিটাও যাতে হয়ে যায়, গভর্নমেন্ট সার্ভিস যাতে পাস। বলেছি যে ওর মনের আশা মা পূর্ণ তুমি করে দাও, বলেছি আমি। যাই হোক, আশা করি মা আমার কথা রাখবে, তোর সমস্ত আশাগুলো পূর্ণ হবে, এবং তার জন্য কর্ম করা ছাড়লে হবে না। আমি করিয়ে দেওয়ার কেউ না। যেমন দেখ, তোর আগের থেকে কতটা গ্ল্যামার বেড়েছে তুই নিজে বল। অনেক গ্ল্যামার বেড়েছে, তুই নিজেই বলছিস, সবাই বলছে তো, সবাই বলছে তো। তো এটা একটা ব্যাপার। আর ভালোবাসাও কত কত পাচ্ছিস, অনেক অনেক পাচ্ছিস তো। তারপরে হচ্ছে তোর অতটা অভিমান এখন হচ্ছে না, রাগারাগি হচ্ছে না, তেজটা কমে গেছে, তাই তো? যেটা একটা সম্পর্ক ভিত্তি থাকে না, যে ভালোবাসার সম্পর্কগুলো কাট অফ হয়ে যায় অনেক সময়, কিন্তু ইগোর কারণে বা ভুল বোঝাবুঝির কারণে, কিন্তু একে অপরকে ভালোবাসে, সেই জায়গার থেকে বেরিয়ে আসতে পেরেছিস, তাই তো? কিন্তু আমি কিন্তু তোমাকে বলবো, তুমি দুর্গাপুজোর সময় দুর্গাপুজো দিয়েছো, কিন্তু তবুও তুমি দুর্গাপুজোটার ব্রত ঠিকঠাক করে করতে পারোনি। এটা যদি করে নিতে পারো তাহলে খুব ভালো, ঠিক আছে? এটা করে নিতে পারলে খুব ভালো। আর আজকে আমি
তুই বল তোর